খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বর্ষবরণ। চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুলবিজু উদযাপনের মধ্য দিয়ে রবিবার সূচনা হয়েছে এই উৎসবের আনুষ্ঠানিকতা। ভোরের আলো ফুটতেই খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদী এবং আশেপাশের ছড়া খালগুলোতে নেমে আসে উৎসবের আমেজ। শহরের খবংপড়িয়া ও রিভারভিউ পয়েন্ট এলাকায় ভোর থেকেই শিশু, কিশোর, তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী মানুষজন দলবদ্ধভাবে নদীর তীরে ভিড় করেন। তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন। ফুলবিজু মূলত পুরনো বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক। এই দিনটিতে মানুষ প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি ও সুখের জন্য। আমাদের যত দুঃখ কষ্ট গ্লানি আছে, বাধা বিপত্তি আছে, এগুলো যেন চলে যায়। নতুন বছরকে আমরা যেন সুন্দরভাবে বরণ করতে পারি, আগামী বছরটা যেন আমরা সবাই সুখে শান্তিতে কাটাতে পারি। আমরা ফুলবিজুর উদ্দেশ্যে গোমা মাকে পূজা করব। ফুল ভাসানো অনুষ্ঠান দেখতে ও অংশ নিতে নদীর পাড়ে শত শত মানুষের সমাগম ঘটে। সোমবার উদযাপিত হবে চাকমাদের মূল বিজু, আর বাংলা নববর্ষের দিন পালিত হবে গজ্জাপজ্জা, যা নতুন বছরের আনুষ্ঠানিক সূচনার অংশ। পূজ্য দিনে কিন্তু আমরা সেদিন আমাদের পরিবারের সবার সদস্যরা থাকতে চেষ্টা করে, ভালো কিছু খাওয়ার চেষ্টা করে। অনেকে বিহারে যায়, মন্দিরে যায়, বুদ্ধকে পূজা করে, বুড়ো বুড়িদেরকে গোসল করায়, বট গাছে পানি ঢালে। শুধু চাকমা নয়, পার্বত্য অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও চলছে বর্ষবরণের প্রস্তুতি। আজ ত্রিপুরা সম্প্রদায় চৈত্র সংক্রান্তি থেকে শুরু করবে 3 দিনব্যাপী বৈশু উৎসব। হরিবৈশু দিনে নদীতে ফুল পূজা এবং শিশুদের অংশগ্রহণে রিনাই রিসা ভাসানোর আয়োজন থাকবে। মারমা সম্প্রদায় পালন করবে সাংহাই উৎসব। 14 এপ্রিল থেকে 3 দিনব্যাপী এই আয়োজনে থাকবে বুদ্ধ পূজা, বয়োজ্যেষ্ঠদের পবিত্র জল দিয়ে স্নান করানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবচেয়ে আকর্ষণীয় রি আকাজা বা পানি উৎসব, যেখানে সবাই একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করেন।